শুরুতেই নজর রাখবো রাজ্যের এসআইআর নিয়ে আজ বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বৈঠকে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, বৈঠকে থাকবেন স্পেশাল রোল অবজারভাররাও। দিল্লি থেকে আসা অবজারভাররা ভার্চুয়ালি বৈঠকে থাকবেন। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা বৈঠকে কমিশন। অন্যদিকে নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে আত্মঘাতী বিএলও, তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বিএলওর। আত্মঘাতী বিএলও শ্রবণ কুমার সাহা কানার। আত্মঘাতী বিএলও শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির 47 নম্বর বুথের বিএলওর আত্মহত্যার অভিযোগ সামনে আসছে। কাজের চাপেই আত্মঘাতী বলে দাবি পরিজনদের। বিএলওর মৃত্যুতে রিপোর্ট তলব কমিশনের। এই চাপ, এই প্রত্যেক দিন খামখেয়ালি বানা, এক এক দিনের এক একটা ফতোয়া, তারপরে বলছে এই হেয়ারিং এর জন্য খবর দাও, মানে সমস্ত বিএলওদের গায়ে চাপিয়ে দিয়েছে। পাবলিক অসন্তুষ্ট হচ্ছে, প্রথমে তো কাউকে পাচ্ছে না, বিএলওদেরই পাচ্ছে, বিএলওদেরই চাপ দিচ্ছে। এই চাপে একের পর এক কত মৃত্যু আমাদের দেখতে হবে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যু, কোথাও আত্মহত্যার অভিযোগ, কোথাও আবার অসুস্থ হয়ে মৃত্যু। জেলায় জেলায় নানা অভিযোগ। উত্তর 24 পরগনার হাড়োয়া গোপালপুরের বাসিন্দা বাপ্পা মণ্ডল। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানি আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন। 23শে জানুয়ারি শুনানিতে হাজিরার নোটিশ আসে। পরিবারের দাবি, ভয়ে তিনি শুনানি কেন্দ্রে যাননি। এরপর ফের বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। বাপ্পার পরিবারের সদস্যদের তলব করা হয়। তার জেরেই আতঙ্কে বাপ্পা আত্মহত্যা করেন বলে দাবি। এসআইআর এর জন্য যাচ্ছিল, একটু লেট হয়ে গেছে। 10টার সময় টাইম ছিল, 11টা বেজে গেছে। তখন বলছি যে বকাবকি করছি, লাইনের ব্যাপার, বাবা চলো লাইনে যেতে হবে। বলছে এই বলে আমার ছেলে বাড়ি ফিরে এসে আর যায়নি। আমার ছেলে এসআইআর করে আমার ছেলে জীবন শেষ হয়ে গেল। সত্তর বছরের শেখ ইসমাইল হুগলির পোলবার হোসনেবাদ এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার কলকাতার নার্সিংহোমে তার মৃত্যু হয়। শুনানি আতঙ্কেই মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি, শুক্রবার তাকে শুনানিতে তলব করা হয়। নোটিশ পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন। মঙ্গলবার তার পরিবারের সদস্যদের শুনানি ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে শুনানি কেন্দ্রে যান, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার নার্সিংহোমে পাঠানো হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। এই যে মানুষকে হয়রানি করছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। মুর্শিদাবাদের ধুলিয়ানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ধুলিয়ানের লালপুরের বাসিন্দা নুরেমা বিবি, তার পরিবারের একাধিক সদস্যের নামে শুনানির নোটিশ আসে। অভিযোগ, এর জেরে নুরেমা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয়। হলো আতঙ্কতে টেনশনে ছিল, টেনশন খুব। কাগজপত্র কি নাই? সব আছে, সব কিছু থাকারও টেনশনে। টেনশন কি হলো? উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে মহিলার মৃত্যু। পরিবারের দাবি, শুনানি আতঙ্কেই মৃত্যু। গোয়ালপুকুরের ফুলবাড়ির বাসিন্দা যেহেতু নিশা, শুনানির লাইনে অচৈতন্য হয়ে পড়েন। পরিবারের দাবি, বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়। ও এসআইআর নোটিশ পেয়েছিল, তো ইয়েতে গিয়েছিল হিয়ারিং এ। ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি। তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি। তারপরে কি হলো? তারপরে বাড়িতে আসে মারা গেল, এসআইআর এর কারণে মারা গেছে। হাওড়ার ডোমজুড়েও এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ডোমজুড়ের বাসিন্দা আজিজুর রহমান, বয়স 65। পরিবারের দাবি, শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। এসআইআর যখন স্টার্ট হয়েছে তখন থেকে উনি চিন্তিত। তারপর যখন নোটিশ এসছে, এই যে টেনশনটা ওনার মাথায় ঢুকে গেছে, না কাজকাম ভালো করে করতে পারছে, দেখা হলে মুখ গুমরা যায়, কী হলো তোমার? মৃত্যুটা দেখা গেছে এসআইআর কারণে।
নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি, জেলায় জেলায় হয়রানির অভিযোগ আর থামছেই না। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর 2 পঞ্চায়েত এলাকার বাসিন্দা শেখ জাফর আলী, বয়স 71। বৃহস্পতিবার সকালে তিনি ঘাটাল বিডিও অফিসে শুনানির জন্য হাজির। লাইনে দাঁড়ান মাথায় ট্রাঙ্ক নিয়ে। ট্রাঙ্কে করে নিয়ে যান প্রয়োজনীয় সব নথি ও দলিল। গায়ে ঝুলিয়ে নিয়ে যান শুনানির নোটিশ ও বিভিন্ন পরিচয়পত্র। ওই যে কি এসআইআর না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল। তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে, সেটা নিয়ে আসছি, ও সার খুঁজে নেবে। হুগলির সিঙ্গুর বিডিও অফিসে বৃহস্পতিবার হাজিরা দেন শ্রাবন্তী ঘোষ। বিশেষভাবে সক্ষম, একা হাঁটতে পারেন না। টোটোয় করে কোনো মতে শুনানি কেন্দ্রে নিয়ে যায় পরিবার। নাম ঠিক করার জন্য কষ্ট করে আসতে হলো। আমাদের বাড়ির লোক নিয়ে ওকে নিয়ে এসছে তো, সমস্যা পায়ে পায়ে হাতে সমস্যা। বিশেষভাবে সক্ষম এবং বয়স 85 পেরোলে বাড়িতে গিয়ে শুনানি করার কথা। কমিশনের এই নিয়মকে কমিশনই ভাঙছে বলে অভিযোগ। বিশেষভাবে সক্ষমকেও যেতে হচ্ছে শুনানিতে। আর যাদের হচ্ছে যে শুনানিতে নোটিশ দেওয়া হয়েছে তাদের বাড়ির লোক প্রয়োজনে বাড়ির লোক আসতে পারে। যা নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু বলেছি যে বাড়ির লোক বা এমনকি বিএলও উপস্থিত থাকতে পারে। তার সত্ত্বেও কেন এসছে আমি জানি না, তা আপনার মাধ্যমে শুনলাম আমি। তো আমরা আবার বিএলওদের মাধ্যমে বলবো যাতে এরকম ধরনের লোককে নিজেদেরকে না আসতে হয়, আরেকবার বার্তা আমরা দিয়ে দেবো। মুর্শিদাবাদের ভগবানগোলার হনুমন্তনগরের বাসিন্দা মিনারা বিবি, বয়স 92। পরিবারের দাবি, দিন কয়েক আগে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়, তারপর থেকে তিনি শয্যাশায়ী। এই অবস্থাতেও বৃহস্পতিবার তাকে যেতে হয় এসআইআর শুনানিতে। আপনাকে ডেকেছে? হ্যাঁ ডেকে আছে। আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি তো হাঁটতে চলতে পারছেন না দেখছি। ভয় এসেছি, বাংলা পেঠিয়ে দেবে তাইলে। আমরা এই নিয়ে বারবার সমস্ত পলিটিক্যাল পার্টির মিটিংয়েও বলেছি, যারা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা বা যারা বাইরে কাজ করে তাদের আসার দরকার নেই। তার প্রতিনিধি হিসেবে তার বাড়ির নিকটাত্মীয় কেউ এলে হয়ে যায়। সমস্ত বিএলওদেরকেও বারবার মিটিং করে বলে দিয়েছি, এই ধরনের ব্যক্তিদের হিয়ারিং ক্যাম্পে আসার কোনো দরকার নেই, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করে দেব। উত্তর 24 পরগনার বনগাঁর সাহেবডাঙ্গার বাসিন্দা কাঞ্চন সরকার, বয়স 98। ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও যেতে হয়েছে শুনানিতে। টোটোয় করে নিয়ে যান ছেলের বউ। আমার শাশুড়ি 2002 সালে ভোটার লিস্ট নাম নেই, এমনি ভোটার আছে। আগে ভোটার ছিল? হ্যাঁ আগে ভোটার ছিল। বলছিল যে নিয়ে গেলে ভালো হবে, ওনার ভোটটা তো কাটা গেল, যদি নাম না যায় ভালো হয়, তাই জন্য এসেছি। ওনার পরিবারে আমি বলে এসেছিলাম উনি অসুস্থ, উনি হিয়ারিংয়ে আসবেন না, ওনার বৌমা জানিয়ে দিয়েছিলেন সবিতা সরকার। এবং আজকে হিয়ারিং সেন্টারে কিন্তু সবিতা সরকার কাঞ্চন সরকারের হয়ে হিয়ারিং করে গেছেন। উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লক অফিসে বৃহস্পতিবার সকালে শুনানির জন্য লম্বা লাইন। শুনানির শুরুর পরে হঠাৎই উত্তেজনা। অভিযোগ, রিসিভড কপিতে ইআরও সই করেন কিন্তু স্ট্যাম্প মারেননি। এ নিয়ে শুনানি কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়। তার জেরে ঘন্টা 2 বন্ধ থাকে শুনানি। ইআরওর দাবি তিনি স্ট্যাম্প নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। পুলিশের হস্তক্ষেপে আবার শুনানি শুরু হয়। মাইক্রো অবজারভার লেট। অভিযোগ, এদিন বেলা 12টা পর্যন্ত বনগাঁ বিডিও অফিসে শুনানি শুরুই করা যায়নি। এ নিয়ে অনেকে ক্ষোভ উগড়ে দেন। কাজ হচ্ছে না, এসে দেখলাম এখনো স্যার আসেনি। এখনো কাজ হচ্ছে না বলতে দাঁড়িয়ে আছে, এখনো আসেনি, ওরা এখনো আসেনি। এখনো তো আসেনি, ম্যাডাম স্যারও তো একটা আসেনি। যেটা মানুষের কাজের সময় দাম আছে, সবাই কাজ কামাই করে দিয়ে এসেছে, সংসারেরও কাজ থাকে, পার্সোনাল ভাবেও কাজ থাকে, এগুলো একটু উনারও আসা উচিত ছিল তাড়াতাড়ি। জলপাইগুড়ির ধূপগুড়ি বিডিও অফিসে হয়রানি। অভিযোগ, সময় মতো শুনানি শুরু না হওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অসুস্থ হয়ে পড়েন জলঢাকা ময়নাতলির বাসিন্দা মঞ্জিনা খাতুন। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তরুণীকে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা।
এসআইআর হিয়ারিং এর নোটিশ AERO-কে দাঁতন 2-এর বিডিওকে শুনানিতে তলব। AEROর দায়িত্ব পেয়ে এসআইআর এর কাজে বিডিও, এসআইআর এর কাজের মধ্যেই শুনানি নোটিশ AERO-কে। এসআইআর ব্যস্ততার মধ্যে আজই কলকাতায় হাজিরার নির্দেশ। আজ হাজিরা সম্ভব নয় বলে জানিয়েছেন AERO। এসআইআর নিয়ে চাপ বাড়াতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ। কমিশনের উপর চাপ বাড়াতে দিল্লি সফর। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের তোড়জোড়। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে মৃতদের পরিজনরাও। রাতেই দিল্লিতে স্বজনহারা 36 পরিবারের সদস্যরা। আমার হাজব্যান্ড স্টপ করেছে, স্যারের ফর্ম এসেছিল আমার। এবার আমাদের তো কিছু তো কাজ টাজ দিতে হবে, কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। আমার দুটো বাচ্চা, অথচ আমি 4 মাসের প্রেগনেন্ট। আমার মাথার উপরে আর কেউ নাই। তেমন একটা ব্যবস্থা করে দিতে বলুন যাতে আমি কাজ করে বাচ্চা দুটোকে মানুষ করতে পারি। ভোটের বাংলায় ফের অমিত শাহ। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে কলকাতায় অমিত শাহ। আজ নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং। আগামীকাল সকালে ব্যারাকপুরের কর্মী সভায় অমিত শাহ। কাল বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলন অমিত শাহের। 30 তারিখ সন্ধ্যেবেলা পৌঁছে যাবেন। ওনার দুটো সাংগঠনিক বৈঠক আছে, একটা বারাসতে হওয়ার কথা আছে আর একটি শিলিগুড়ি। বুধবার সন্ধ্যায় কীর্ণাহার সোনার দোকানে ডাকাতি। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় 2 দুষ্কৃতী। তখন দোকানে বাইরে গাড়িতে বসে আরো 4 জন। লুটপাটের পর গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। গ্রেফতার 2, আটক 1, বাজেয়াপ্ত গাড়ি। সোনার দোকানে লুটপাট, তারপর এভাবেই বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল। এ ছবি বীরভূমের কীর্ণাহারের। নানুর ব্লকের মধ্যে কীর্ণাহার বাস স্ট্যান্ড। এই এলাকাতেই বাপন কর্মকারের সোনার দোকান। বুধবার তখন সন্ধে 7টা। দোকানে ছিলেন বাপন এবং এক কর্মচারী। অভিযোগ, তখন ক্রেতা সেজে দোকানে ঢোকে এক দুষ্কৃতী। সোনার আংটি দেখতে চায়, সেই মতো আংটি দেখানো হয়। অভিযোগ, তখন মাঙ্কি ক্যাপ এবং মাস্ক পরে দোকানে ঢোকে আরো একজন। দোকান মালিক তাকে মাস্ক খুলতে বলেন। তখন সে মাস্ক এবং মাঙ্কি ক্যাপ খুলে ফেলে। দুজনে আগ্নেয়াস্ত্র বের করে সোনার দোকানে লুটপাট চালায়। প্রায় 15 মিনিটে অপারেশন শেষ। দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীদের গাড়ি। সেখানে বসে পাহারা দিচ্ছিল 4 জন। সেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। 2 জন আছে কাস্টমার সেজে, একটা আংটি নেবে পড়ে। বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে। সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাঙ্কি ক্যাপও পরেছিল। তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন, সেই মুহূর্তে যে 2 জন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে 1 2 জন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। 2টো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে। আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল। বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াইছিল। সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরে জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। ইনা ব্যবসায়ী মহল প্রচণ্ড আতঙ্কিত। কোনোদিন এরকম পরিস্থিতি পড়ি নাই। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের যে কোনোভাবে আমাদের ব্যবসায় যে সম্পত্তি লুট হয়েছে, যে গয়নাগাড়ি লুট হয়েছে, সেগুলোর জন্য রিকভারি করা হয়। সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধরা পড়েছে বেশ কয়েকজন। টোটাল এখন অবধি 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর 4 জন এখানে আমাদের থানায় আছে, যাদের ইন্টারোগেশন করা হচ্ছে। এখন অবধি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি। একটা আর্মস আমরা রিকভারি করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।